নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে কিন্তু নিয়ে এসেছি নিম পাতা। এই সিজনে এই রেসিপিটা খাওয়া কিন্তু খুবই দরকার। তো আপনারাও কিন্তু অবশ্যই খাবেন এই সিজনটাতে, কারণ কি এই সিজনটাতে অনেক রকম রোগের থাকে। তো তার জন্য কিন্তু এই সিজন বাচ্চা বলুন বড় বলুন সবারই এটা খাওয়া খুবই দরকার। তো আমি এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি বেগুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন, যে কোনো নিরামিষ দিনে করলে নিরামিষই করতে পারেন, তবে আমি একটু পেঁয়াজ দিয়েছি। আর আমি কিন্তু একদম কচি কচি যে নিম পাতাগুলো ওগুলোই নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করে আমার পাশে থাকবেন। তেলটা গরম হয়ে গেলে যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো কিন্তু আমি একদমই খুবই কুচি কুচি করে নিয়েছিলাম, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছিলেন। তো তেলটা গরম হয়ে গেছে, এর উপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। বেগুন আর আলুটা কিন্তু আমি আলাদা ভাজবো, তাই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এর উপরে কিন্তু আমি আলুটা দেব। কারণ কি বেগুনটা তো নরম জিনিস, আলু আর বেগুন যদি একসাথে ভাজতে যাই তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে। তার জন্য আমি একটু আগে আলুটাকে ভেজে নেব, তারপরে বেগুন দেব। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এখানে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদটা আমি খুবই সামান্য দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর আলুগুলো এতটাই ছোট ছোট করে কেটেছি, দেখুন ঢাকাও দিতে হবে না, তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে কেটে রেখেছিলাম বেগুন, সেই বেগুনগুলোকে এখানে দিয়ে দিলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য। আর সবাইকে একটা কথাই বারবার বলি যে প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আর আমাদের যে অ্যাডটা দেয় সেটাও কিন্তু স্কিপ করবেন না। কারণ কি ওটাই তো আমাদের এখন মনিটাইজ হওয়ার পরে রোজগার, তাই না? আর নতুন বন্ধুদের বলবো, অনেকেই জানে আবার অনেকেই জানে না, বন্ধুত্ব করার আমি বন্ধু করে আসলাম বা আমাকে এসে বন্ধু করে গেলে 24 ঘন্টা পর কিন্তু ব্যাক দিতে হয়, না হলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারটা কেটে যায়। তো তার জন্য সঙ্গে সঙ্গে বন্ধু করলে কেউ কিন্তু কখনো কাউকে ব্যাক করতে যাবেন না। অনেকে তো এটা বোঝে না, তার জন্য কিন্তু অনেক নতুন বন্ধু চলে যায়। তো আমি ওদিকে বেগুন আলুটা ভাজা তো হচ্ছেই, আর এদিকে এই যে একদম কচি কচি নিম পাতাগুলো এগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, এবারে এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আমি একদমই কচি কচি নিম পাতা নিয়েছিলাম।
এই যে দেখুন আমি একদম ছাড়িয়ে নিয়েছি। আপনারা এতটা কচি যদি নাও পান, যেরকম পান সেরকম দিয়েই করতে পারেন। এই যে দেখুন বেগুন আর আলুটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার আমি মধ্যিখানটা একটু ফাঁকা করে নেব, নিয়ে এখানে কিন্তু আমি নিম পাতাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে নিম পাতাটাকে আগেও কিন্তু একটু কড়াই তেল দিয়ে ভেজে তুলে রেখে দিতে পারেন। তো আমি আর ওরকম আলাদা করে ভাজবো না, তাই মধ্যিখানটা একটু ফাঁকা করে নিলাম। এবার এখানে নিম পাতাগুলোকে দিয়ে দিলাম। নিম পাতাগুলো এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে যতক্ষণে বেগুন আলু এগুলো ভাজা হবে ততক্ষণে কিন্তু খুব সুন্দর করে নিম পাতাগুলো ভাজা হয়ে যাবে। আর আগে কড়াইয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলেও কিন্তু হালকা করে ভাজতে হবে, যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু তেঁতোটা থাকবে না। তো আমি এই মধ্যিখানটাতেই একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর সবাইকে বলবো সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। কারণ কি আমরা যে জায়গাটাতে আছি এখানে আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। আর এখন তো জানেনই সবাই যে আমার মেয়েটার শরীরটা ভালো নেই, তার জন্য কিন্তু আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, আর ঠিকঠাক করে কাজও করতে পারছি না। তো এই একদিন পর একদিন ভিডিও দেব, কারণ কি ভিডিও যদি একদমই বন্ধ করে দিই তাহলে তো চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাবে। তো তার জন্যে এই একদিন পর একদিন করেই ভিডিও দেব। যদি মেয়েটা একটু সুস্থ হয়ে যাক তারপরে আবার যেরকম দিতাম প্রত্যেক দিন সেই রকমই দেব। কিন্তু এখন এই মুহূর্তে পারছি না, যেহেতু মেয়ের হাতে প্লাস্টারটা রয়েছে, ও কিছুই করতে পারছে না, ওকে সবকিছুই করে দিতে হচ্ছে। তো তার জন্য এখন কিন্তু আর পারছি না। একটু সুস্থ হয়ে যাক তারপরে আবার আগের মতো কাজ করব। আর আপনারাও কিন্তু কেউ রাগ করবেন না যে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারছি না বলে। অনেকেই আছে আমার ভিডিও দেখছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই অসুবিধাটার জন্য। সবকিছু ঠিকঠাক হয়ে যাক তারপরে আবার আগের মতোই সবাইকে সাপোর্ট করব। আলু আর বেগুন এগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে নিম পাতাটা ভালো করে ভেজে নেব। বেগুন আলু নিম পাতা যখন দেখবেন যে একদমই ঘাটা ঘাটা হয়ে যাচ্ছে তখন কিন্তু এরকম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। কারণ কি যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে তো একটু ঘাটা ঘাটা হয়ে যাবেই। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আর ঘাটা ঘাটা হবে না। দেখুন নিম পাতাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি যেহেতু তেঁতোটা পছন্দ করি খুবই, তার জন্য কিন্তু আমি নিম পাতা বেশি ভাজি না। যত বেশি ভাজা হবে তত বেশি কিন্তু ওর তেঁতো ভাবটা কেটে যাবে। তাই নিম পাতা আমার এরকম আধা কাঁচা থাকলেই ভালো লাগে, মনে হয় তেঁতোর স্বাদটা পাই। তো আপনারা যারা তেঁতো পছন্দ করেন না তবুও কিন্তু এই সিজনে সবাই তেঁতোটা খাওয়ার চেষ্টা করবেন। দরকার পড়লে খুব ভালো করে একটু ভেজে নেবেন যাতে তেঁতোর ভাবটা কমে যায়, কিন্তু খাবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন আমার ভিডিওটা আপনাদের কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।
এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমিও আপনাদের পাশে আছি, থাকবো।